রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও তার উপরে জাদুর প্রভাব পড়েছে, এটা কি স্বাভাবিক? হ্যাঁ, অবশ্যই স্বাভাবিক। আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাজাইল, আরবিতে একটা প্রবাদ আছে, দুনিয়া তার সিস্টেমে চলবে। আপনি ওষুধ খাবেন ভালো হবেন, ওষুধ খাবেন না ভালো হবেন না। আপনি অসাবধানতা থাকবেন, আপনি অসুস্থ হবেন, সাবধান হবেন, অসুস্থ হবেন না। কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাম এক কঠিন আদব শিখিয়েছেন আমাদেরকে। আপনারা সবাই আয়াতগুলো অলরেডি তারাবিতে পড়া হয়ে গেছে, আপনারা জানেন। ওয়াল্লাযী হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, কি জানেন আয়াতটা? ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন। তিনি সে আল্লাহ। আল্লাহ পরিচয় দিতে গিয়ে তিনি তার কওমকে বলেছিলেন যে তিনি আমাকে জীবন দেন, তিনি আমাকে মৃত্যু দেন। এগুলো সবগুলো আরবি গ্রামার যারা বোঝেন, আরবি গ্রামার অনুযায়ী মুতাআদ্দি ফেল, অর্থাৎ এমন ক্রিয়া যে ক্রিয়াতে কর্তা এবং কর্ম আলাদা থাকে। তিনজন ব্যক্তির প্রয়োজন হয়, তিনটা লাগে, কর্তা লাগে, কর্ম লাগে, যার পর কর্মটা পতিত হবে, তিনটা লাগে। এর পরের বাক্যটা বলছেন ওয়াল্লাযী ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করেন। অদ্ভুত এক জিনিস আসলে। ইব্রাহিম ইসলাম বলছেন যে আমি যখন অসুস্থ হই আল্লাহ তখন আমাকে সুস্থ করেন। হওয়াটা দরকার ছিল কি? বিশেষ করে আপনারা যেহেতু মেডিকেল স্টুডেন্ট আছেন, টিচাররা আছেন, ডাক্তাররা আছেন, আপনাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ, রোগীদের অন্তত কাউন্সিলিং এর জন্য আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। ইব্রাহিম ইসলাম বলছেন যে আমাকে তিনি জীবন দেন, আমাকে তিনি মৃত্যু দেন, আমাকে সবকিছু তিনি দেন, সব আল্লাহ করেন, এটা বললেন। রোগের বেলায় আসার পর বলছেন ওয়াইদা মারিজতু, আমি যখন অসুস্থ হই। কেন এটা বললেন? এখানেও তো আগের পরের শব্দগুলোর দাবি ছিল এভাবে বলা, ওয়াইদা ইউমরিজুনি ফাহুয়া ইউশফিন। আরবিতে এভাবে বলা উচিত ছিল, মানে আগেগুলোর মিলালে, যে আমাকে যখন আল্লাহ অসুস্থ করেন তিনি আবার সুস্থ করেন। অসুস্থতাটাকে আল্লাহর দিকে সম্বন্ধ করেন নাই, অসুস্থতাকে নিজের দিকে সম্বন্ধ করেছেন। কারণ অসুস্থতাটা আমি বাধাইছি, আমার অসতর্কতার কারণে, দোষটা আমার। আল্লাহ সুস্থ করেন আপন অনুগ্রহে। এখানে আল্লাহর সাথে যেমন শিষ্টাচারের ব্যাপার আছে, তেমনি ভাবে নিজের সাবধানতার ব্যাপার আছে। তো এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আমাদের কাউকে যদি জাদু আপনার কোনোভাবে এফেক্ট করে, তো প্রথম কথা হলো যে দুনিয়াতে কোনো কারণে এই এফেক্ট হওয়াটা এটা নবুয়তের শানের কোনো খেলাফ না। তবে হ্যাঁ, এটাও ঠিক যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জাদুগ্রস্ত হওয়ার ঘটনা দ্বারাই কিন্তু আমরা সূরা ফালাক নাস পেয়েছি, জাদু থেকে মুক্তির উপায় পেয়েছি। এটা যদি না হতো হয়তো আমরা উপায় জানতাম না। আল্লাহ তাআলা এটা তার নবীর মাধ্যমে ঘটিয়েছেন আমাদেরকে সমাধান দেওয়ার জন্য। বাংলাদেশে যখন ২৭ রমজান, অন্যান্য দেশে ২৮ রমজান। এখন প্রশ্ন হলো আল্লাহ তাআলা কি এক এক দেশের জন্য এক এক রাতকে শবে কদর হিসেবে নির্ধারণ করবেন? হ্যাঁ, অবশ্যই। এক এক দেশে যদি এক এক দিন রমজান শুরু হতে পারে, তাহলে এক এক দেশে এক এক দিন শবে কদর, ওয়াই নট? সমস্যাটা কোথায়? এখন একটা মুশকিল হলো আমরা আল্লাহকে আমাদের মতো ভাবি। আমরা চিন্তা করি শবে কদরে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন। এখন বাংলাদেশের শবে কদর আজকে রাত্রে, সৌদি আরবে কালকে, তাহলে আল্লাহ আজকে নেমে আসলে কালকে আবার ওখানে নামবেন? মানে ব্যাপারটা আমরা আমাদের মতো করে ভাবি যে আমি এখন এখানে থাকলে, এখন ইবনে সিনা আছি, তাহলে আমি এই মুহূর্তে তো আরেক জায়গায় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, তার শানটা হলো যে কোনো সৃষ্টির সাথে তার তুলনা চলে না। তিনি একই সময় কাউকে মৃত্যু দেন, একই সময় কাউকে জীবন দেন, একই সময় কাউকে হাসান, একই সময় কাউকে কাঁদান। তার সাথে তার জন্য একই সময় অগণিত কাজ করাটা এটা সাংঘর্ষিক না? আমাদের জন্য সাংঘর্ষিক। আমরা পারি না একসাথে একাধিক কাজ করতে, বা একসাথে বিপরীতমুখী কাজ আমরা করতে পারি না। আল্লাহ দ্বারা সবকিছু সম্ভব। বিধায় আল্লাহকে আমরা আমাদের মতো করে যখন ভাববো, তখন অবশ্যই আমরা অনেক উত্তর খুঁজে পাবো না। কিন্তু যখন আমরা এইটা জানবো যে আল্লাহ তো স্রষ্টা, তিনি তো সৃষ্টি না। যেমন একটা কমন প্রশ্ন নাস্তিকদের